স্নান করবার জন্য যমুনার ঘাটে যাত্রা করি, বধূ আমার পাশু পাশু যায়। আর গিয়ে আমার চরণ যাতে তাপ না লাগে তার জন্য সুবর্ণ ভৃঙ্গারে করে শীতল জল নিয়ে আগে আগে জল ঢেলে দেয়। তাম্বুল ভক্তি দাঁড়ায় পথে বধূ আসিয়া পাতায় হাত। তাম্বুল মানে পান। আমি যখন পান সেবা করে রাজপথে দাঁড়িয়ে থাকি, আমার বধূ গিয়ে বলে, রাধে তোমার চর্বিত প্রসাদ আমাকে একটু দাও না। তখন কি আমার লজ্জা করে না? লাজে হাম যদি মন্দিরে যা, কৃষ্ণ কথা আলোচনা করছেন রায়ধনী। এমন সময় দুষ্ট শাশুড়ি এসেছে। এই যে শাশুড়ি, এই দুষ্ট শাশুড়ি এসে বলে, বৌমা সখীগণকে নিয়ে এখনো গল্প করলে হবে? ও বৌমা যাও স্নান করে এসো। সকালে স্নানে চলিলা গরি, সকালে স্নানে চলিল গৌরী, সকল সঙ্গিনী আনন্দে বিভরি, সুগন্ধি তেল হলদি লইয়া কোন সখী আগে চলিল ধাইয়া। ওরে সখীগণকে সঙ্গে নিয়ে ভাবির লালে চলিল রে। রায়ধনী সখীগণকে সঙ্গে স্নান করতে যাচ্ছে, এদিকে বাথানে আমার গোবিন্দ গাভী দহন করছে। গাভী দহন করিতে করিতে একটা গাভী, সেই গাভী হচ্ছে দুষ্টু গাভী। আচ্ছা মা, যে গাভী দহন করতে দেয় না তাকে দহন করবার আগে কি করতে হয়? আগে বাঁধতে হবে, বাঁধতে হয় টেপ দিয়ে বাঁধতে সাধন হবে। দড়ি দিয়ে। তা গোবিন্দ একটা সাধন দড়ি নিয়েছে গাভীকে বাঁধার জন্য। সবে মাত্র বাঁধতে যাবে, এদিকে মরমের মরম শাখা সুবল বলায়, এই কানাই বলো ওই দেখ রাস্তা দিয়ে কে যায়। গোবিন্দ তাকে দেখছে, আমার শ্রীমতী রায়ধনী যাচ্ছে। অপলাক নেত্রে তাকিয়ে আছে, জ্ঞান নাই। আর সেই গাভীটা মনে মনে চিন্তা করছে, বধূ রাধার দিকে নয়ন দিয়ে তুমি আমার দিকে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, তোমাকে একটু মজা দেখাই বধূ। গাভীটা সেখান থেকে সরে গিয়ে একটা সাদা রঙের ষাঁড় এসে দাঁড়িয়েছে। গোবিন্দ তো লক্ষ্য নাই, গোবিন্দ রাধার দিকে লক্ষ্য দিয়ে কি করছে? ধবলে পদ ছাদিতে ধবল পদ ছাদাই, তখন সখীগণ হেসে উঠেছে গোবিন্দের দহনের ভাব দেখে। এই রাধে, অবস্থা সুবল চিন্তা করলো সখী রমন করে হাসছে কেন, তাকে দেখছে ওই দশা। ও কানাই, আমার মনে হয় এই বৃন্দাবনে কোনোদিন দুধের অভাব পড়বে না। দুধের অভাব পড়বে না কেন? ও ভাই বল, ষাঁড়েরও কি দুধ হয়? ষাঁড়ের দুধ এখন হচ্ছে, তুই ষাঁড় দহন করছিস, একবার দেখে সাধন। এবার গোবিন্দ রাধার পানে নয়ন দিয়েছে, রায়ধনী গোবিন্দের পানে নয়ন দিয়ে লীলা আস্বাদন করলে সেবা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছে, সকলে গোবিন্দের সেবা দক্ষিণা। দেখো নয়নে নয়নে মিলন হলো, বরণ ভরে হরি হরি বলো, গোবিন্দ বললেন রাধে এই দেখা আমাদের শেষ দেখানো, আবার কখন দেখা হবে? আমি যখন গোষ্ঠে যাব তুমি অট্টালিকার উপরে বসে থেকো, আমাদের আবার দেখা হবে রাধে। এই বলে রায়ধনে স্নান করতে গেলেন যমুনায়। প্রাণ গোবিন্দ দহন কার্য শেষ করে যশোমতী মায়ের কোলে বসে
আজ বসে বসে নবনী সেবা করিছে। আজ বসে বসে নবনী সেবা করিছে। বলে মায়ের কোলে গোপাল আমার, দেখো বসে বসে নবনী সেবা করিছে। ওই মায়ের কোলে গোপাল আমার, ওই বসে বসে নবনী সেবা করিছে। আজ মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, পদন বলে হরি বলো। মায়ের কোলে গোপাল রইল, পদন বলে হরি বলো। মায়ের কোলে গোপাল রইল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। তারপরে ভক্তগণ হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।